নামাজে দাঁড়িয়েই প্রথমে আমরা বলি, আল্লাহু আকবার অর্থ, আল্লাহ মহান। তারপর পড়ি সানা। সানায় আমরা আল্লাহর প্রশংসা করি, নিজের জন্য দোয়া করি। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك অর্থ, হে আল্লাহ, তুমি পাকপবিত্র, তোমারই জন্য সমস্ত প্রশংসা, তোমার নাম বরকতময়, তোমার গৌরব অতি উচ্চ, তুমি ছাড়া অন্য কেহ উপাস্য নাই। তারপর আমরা শয়তানের প্রতারণা থেকে আশ্রয় চাই এবং বলি, আউজু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম অর্থ, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি এবং বলি, বিসমিল্লাহির রাহমানির রাহিম অর্থ, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। এরপর আমরা সূরা ফাতেহা দিয়ে নামাজ শুরু করি। 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাত, ফরে সুন্নতের নিয়ম অনুযায়ী নামাজ পড়ি। আমরা রুকুতে আল্লাহর উদ্দেশ্যে শরীর অর্ধেক ঝুঁকিয়ে দিয়ে মাথা লুইয়ে দিয়ে আল্লাহর প্রশংসা করি এবং ক্ষমা চাই। 3, 5, 7 বার বলি। سبحان ربي العظيم অর্থ, আমার মহান রবের পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি। তারপর রুকু থেকে উঠে আমরা বলি, স্বামী আল্লাহু লিমান হামিদা অর্থ, আল্লাহ সেই ব্যক্তির কথা শোনেন যে তার প্রশংসা করে। তারপর পরই আমরা আবার আল্লাহর প্রশংসা করে বলি, আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ অর্থ, হে আল্লাহ, যাবতীয় প্রশংসা কেবল তোমারই। তারপর আমরা সমস্ত শরীর নুইয়ে দিয়ে মাথাকে মাটিতে লুটিয়ে দিয়ে আল্লাহর নিকট সিজদা দেই। যে ব্যক্তি আল্লাহর জন্য একটি সিজদা করে, আল্লাহ তার জন্য একটি নেকি লেখেন ও তার একটি পাপ দূর করে দেন এবং তার মর্যাদার স্তর একটি বৃদ্ধি করে দেন। 3, 5, 7 বার সুবহানা রাব্বিয়াল আলা অর্থ, আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। 2 সিজদার মাঝখানে আমরা বলি, আল্লাহুম্মাগফিরলি, ওয়ার হামনি, ওয়াহদিনী, ওয়াজবুরনি, ওয়াফিনি, ওয়ারেরজুকনি, ওয়ারফানি অর্থ, হে আল্লাহ, তুমি আমায় মাফ কর, আমাকে রহম কর, আমাকে হেদায়েত দান কর, আমাকে শান্তি দান কর এবং আমাকে রিজিক দাও। এভাবে নামাজ শেষে মধ্য 2 রাকাত, 4 রাকাত ভিত্তিতে বৈঠক আর শেষ বৈঠকে তাশাহুদে আল্লাহর প্রশংসা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ পেশ করে নিজেদের জন্য দোয়া করি। দোয়া মাসুরা পড়ি। তাশাহুদ। التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. অর্থ হল, সমস্ত মৌখিক, শারীরিক ও আর্থিক ইবাদত আল্লাহর জন্য। হে নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত ও বরকতসমূহ নাজিল হোক আমাদের উপর এবং আল্লাহর নেক বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিয় ওয়ালা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিয় ওয়ালা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ অর্থ, হে আল্লাহ, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উনার বংশধরদের উপর রহমত বর্ষণ করুন, যেরূপভাবে আপনি ইব্রাহিম আলাইহিসসালাম ও তার বংশধরদের উপর রহমত বর্ষণ করেছিলেন। নিশ্চয় আপনি প্রশংসিত, সম্মানিত। দুয়া মাসুরা। আল্লাহুম্মা ইন্নী জলামতু নাফসি জুলমান কাছিরা, ওয়ালা ইয়াক ফিরুজ জুনুবা ইল্লা আন্তা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইন্দিকা ওয়ার হামনি ইন্নাকা আন্তাল গাফুরুর রাহিম অর্থ, হে আল্লাহ, আমি আমার উপর অত্যাধিক অন্যায় করেছি, গুনাহ করেছি এবং তুমি ব্যতীত পাপ ক্ষমা করার কেউ নেই। সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। আমার প্রতি রহম কর। নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, দয়ালু। 2 কাঁধে সালাম দিয়ে আমরা নামাজ শেষ করি। আল্লাহ নামাজে আমরা কি পড়ি তার অর্থ বোঝার তৌফিক দান করুন। আমিন।